গুনাহ যদি আপনি ঝরাতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন হতে চান, তাহলে গুনাহ থেকে পাপের বোঝাকে যদি নামিয়ে ফেলতে চান, ক্লিন হতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর কি করবেন? প্রশংসা করবেন, তাসবিহ সুরুদের ফজিলত এত বেশি বয়ান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন যে তাহলে আমি ইযান আজআল সালাতি কুল্লাহা লাকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবটা দোয়া আপনার জন্য করব, আমি নিজের জন্য কিছু চাইব না, সমাধান হবে না। তো যাই হোক, এই জন্য ভাষাকে কখনো তুচ্ছ মনে করতেন নেই। মূর্খ ওই লোকেরা যারা কোনো ভাষাকে তুচ্ছ মনে করে। হ্যাঁ, এখন আরবি ভাষা ছাড়া অন্য ভাষা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নম্বর ফজিলত হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুদ দোয়া, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া। তার মানে ধরেন আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাপ মায়ের জন্য দোয়া করছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তানের জন্য দোয়া করছেন। নেক স্ত্রী নেক স্বামীর জন্য দোয়া করছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ইত্যাদি ইত্যাদি। দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ চাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যত দোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ এখানে আপনার স্বার্থ নেই। কি জন্য? এই জন্য সূরা ফাতিহাতে দুই রকম দোয়া রয়েছে। আমরা যখন আকীদা পড়াই তখন সূরা ফাতিহা নিয়ে আলোচনা করি, আকীদার ক্ষেত্রে বা দোয়া নিয়ে যখন আলোচনা করি তখন সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এটা মনে রাখবেন, সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, প্রায় 14টার মতো নাম রয়েছে, তার বেশি। তার একটি হচ্ছে সূরাতুদ দোয়া, হ্যাঁ, সূরাতুশ শিফা, সূরাতুল ওয়াকিয়া, জি, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, জি, ফাতিহাতুল কিতাব ইত্যাদি। তো সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কেন? আর সূরা ফাতিহাতে দুই রকম দোয়া রয়েছে, তার মধ্যে কোন দোয়াটি উত্তম? প্রথম 3.5 আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর অর্ধেক হচ্ছে ইয়াকা না'বুদু। সবগুলি দোয়া, কিন্তু এই 3.5 দোয়া, কিন্তু কিছু চাইলেন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, হ্যাঁ, আর রহমান, যিনি পরম করুণাময়, হ্যাঁ, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একক মালিক। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, যে আল্লাহর এই, হ্যাঁ, গুণাবলী বর্ণনা করলাম এবং গুণগান পেশ করলাম। আল্লাহ তোমার কাছেই না, তোমার কি করি? তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। 3.5 হয়ে গেল। কিছু চাইলেন, গরজ নেই। কারোর সাথে দেখা সাক্ষাৎ করলেন, আর দেখা সাক্ষাৎ করার পরে, হ্যাঁ, ভালো মানুষ, খুব তার প্রশংসা করলেন, কিন্তু আবার প্রশংসা এমন করিয়েন না যে সেটা তোষামুদ হয়, হ্যাঁ, চাটুকারিতা হয়, চামচামি হয়, এটা যেন না থাকে, অবাস্তব না হয়, মোবালাগা বাড়াবাড়ি অতিরঞ্জন না হয়। আর বাস্তব কথা বলে আবার তাকে ধ্বংস করিয়েন না, এটাও না। সামনাসামনি প্রশংসা করতে হলে বাস্তবে বলছেন যে লোকটি আসলে ভালো, কিন্তু ওকে বললে ও এত ইমান ওর হালকা, বেলুনের মতো। বেলুনে ফু দিলে ফুলে যাবে, ফেটে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি ফু না দিয়ে এমনি যদি রাখেন, হাওয়া ছাড়া রাখেন, তো বছর বছর থাকতে পারে। বুঝতে পারছেন না? ঠিক ওই রকমই অধিকাংশ মুসলিম হচ্ছে ওই রকম দুর্বল ইমানের। ইমান থাকলেও যদি একটু প্রশংসা করেন তো বেরোর মতো ভুলে গিয়ে বাস্ট হয়ে ইমান নষ্ট করে ফেলবে। এত আত্ম অহংকার, দাম্ভিকতা চলে আসবে যে হামচুনি দিগার নিস্ত। এটা ফার্সি বললাম, যেহেতু ছোটকালে 3টা ক্লাসে ফার্সি পড়েছি। বুঝতে পারছেন না? আগের যুগের বক্তারা মনে করতো যে বক্তব্য তখনই আমার একবারে পারফেক্ট যখন কিছু ফার্সি শের শায়রি, হ্যাঁ, কবিতা বর্ণনা করব, এই ছিল। হ্যাঁ, আর এখন কিছু ফ্যাশন হয়েছে, কিছু বক্তার, মডার্ন বক্তার, যে কিছু ইংলিশ ঢুকাবো তাহলে বলবো হ্যাঁ আছে বক্তা। কথা বুঝতে পারছেন? এগুলি জাহেলদের কাজ। কিন্তু কথা প্রসঙ্গ বললাম, এটার অর্থ হচ্ছে আমার মতো কেউ নেই। ফার্সিতে যে প্রবাদ চলেছে, হ্যাঁ, হামচুনি দিগারে নিস্ত, হ্যাঁ, আমার ছাড়া, দিগার মানে দ্বিতীয়, নিস্ত মানে নাই। তো ভাষা জানলে বড় লাভ আছে। এখানে ইরানি কেস আসতো মাহকামা কোর্টে, তখন বলতে ফার্সি জানেন, জি। তো যদি বুঝাতে তাহলে তো কাজ হয়ে গেল। আর না পারেন তাহলে আবার ওরে পেরেশানি।
হ্যাঁ, যে না হলে তো সমাধান হবে না। তো যাই হোক, এই জন্য ভাষাকে কখনো তুচ্ছ মনে করতেন নেই। মূর্খ ওই লোকেরা যারা কোনো ভাষাকে তুচ্ছ মনে করে। হ্যাঁ, এখন আরবি ভাষা ছাড়া অন্য ভাষা তুচ্ছ ভাষা, অথবা উর্দু ভাষা ছাড়া অন্য ভাষা হ্যাঁ গুরুত্বলেস ভাষা, তুচ্ছ ভাষা, অথবা বাংলা ভাষা আমার মাতৃভাষা, অন্য ভাষার আমি কোনো মূল্যায়ন করি না। যে যত বেশি ভাষা জানবে কমপক্ষে দুনিয়াতে তার বেশি লাভ আছে। আল্লাহ তো দুনিয়াও ভালো করতে বলেছে। এই জন্য ভাষা জ্ঞান থাকা মন্দ নয়, যদি তাতে আবার আল্লাহ সন্তুষ্টির নিয়ত থাকে, দাওয়াইল আল্লাহর উদ্দেশ্য থাকে, তো নেকিও। আপনি কোনো ভাষা শিখে যদি উদ্দেশ্য থাকে যে এই ভাষাভাষীদেরকে হজ মৌসুমে পাবো, সারা বিশ্বের লোকেরা আসছে, আমি তোকে দাও দেবো। যদি নাও পান, সৎ নিয়তে ভাষাটা আপনি সংরক্ষণ করেছেন, শিখে রেখেছেন, ফায়দা। আল্লাহ সুযোগ দিলে কোনো ইংলিশ ম্যানকে বলে আমি ইংলিশ জানি, আমি ইংলিশে তাকে দাওয়াত দেবো। এমন ভাষা, যে ভাষা বাংলাদেশে কোনো কাজে আসবে না হয়তো, ফরাসি ভাষা। ফরাসি ভাষা কোন ভাষাকে বলে অনেকে বুঝে না, মনে করে ফার্সি। হ্যাঁ, ফ্রান্সের ভাষা ফ্রেঞ্চ, ইংরেজিতে, বাংলায় ফরাসি। ফ্রেঞ্চ ভাষা আপনার জানা আছে, কিছু আরব দেশেও ফায়দা আছে, পশ্চিমা দেশেও ফায়দা আছে, কিন্তু বাংলাদেশে কোনো ফায়দা তেমন নেই হয়তো, কিন্তু আপনি শিখে রেখেছেন। আর একজন চলে গেছে, সেখানে টুরিস্ট অমুসলিম চলে গেছে, পেয়ে গেলেন আপনি, আর ইসলাম আর দাওয়াত দিয়ে দিলেন, কত বড় কাজ হয়ে গেল আপনার এই ভাষা জানাতে। এই জন্য কোনো কিছুকে অবহেলা করতে নেই, তুচ্ছতাচ্ছিল্য করতে নেই। সেটাই আপনার কোনো সময় কাজে আসতে পারে, সেটা আপনার রুজির ব্যবস্থা হইতে পারে। দুনিয়ার ক্ষেত্রে বলছি, কখনো কখনো যেটাকে আপনি তুচ্ছ মনে করেন, সেটা দিয়ে আপনার রুজির রাস্তা আল্লাহ খুলেছে। তো বলছিলাম যে প্রশংসার কথা, না মানুষের প্রশংসা করলে চিন্তা করে, কথা লম্বা না করে ফিরে আসি। সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন বলছেন কথাটি কমপ্লিট করি। এই 3.5 আয়াত আল্লাহর কাছে কিছু চাইলেন না, এই জন্য 3.5 এই প্রথম 3.5 আয়াতের দোয়া, আর পরের 3.5 আয়াতে কি রয়েছে? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলেন। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সোজা পথ দেখাও, সেটাও নিজের গরজে চাইলেন আপনি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথ। হ্যাঁ, গায়রিল মাগদুব, এটা দাও। আর গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব হয়েছে, যারা পথভ্রষ্ট, ইহুদি নাসারা এবং ইহুদি নাসাদের পথের পথিক যারা, মানে জ্ঞান পাপী, জানে তারপরেও তারা পালন করে না, তারা হচ্ছে মাগদুব আলাইহিম, ওদের আল্লাহর গজব, ইহুদিদের মতো চরিত্র মুসলিম সমাজের। আর যারা জাহেল, মূর্খতার কারণে শিরক বিদআত করছে, পাপে জড়িয়ে রয়েছে, তারা হচ্ছে দল্লিন, খ্রিস্টানদের মতো, তাদের অনুসারী, তাদের পথ থেকে রক্ষা করো, আল্লাহর কাছে চাইলেন। এই পরের শেষ 3.5 আয়াতের দোয়ার চাইতে আগের 3.5 আয়াতের দোয়া বেশি উত্তম, কারণ সেখানে নিঃস্বার্থ আপনি। কিন্তু কোন একজনের কাছে যদি যান, উদাহরণটা দিচ্ছিলাম ওইটাই, গিয়ে খুব প্রশংসা করলেন, প্রশংসা করার বলে, ভাই আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, কিন্তু ভাগ্যবান সত্যি আপনি। হ্যাঁ, তো আমাকে একটু 1000 একটু ধার দিতে পারবেন? ও তো বুঝে নেবে যে এত গুণগান কেন চলছিল, বুঝেন না? হ্যাঁ, আল্লাহর যে উত্তম দৃষ্টান্ত। হ্যাঁ, আবার আল্লাহ রাব্বুল মানুষের মতো না। হ্যাঁ, আল্লাহর মতো। মানুষের কাছে যদি কিছু স্বার্থ থাকে তো কেটে পড়ার চেষ্টা করবে, আর রবের কাছে যদি কিছু চান তো রব আরো খুশি হন। বান্দা চাক, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে অসন্তুষ্ট হয়। হতভাগা, তোকে তো দিতাম, তুই চাইলে। ভোর রাতে ওইটা একটু চাইতে পারলেন না, দোয়া কবুলের সময়, জুমার দিনে দোয়া কবুলে এই সময়টা একটু চাইতে পারলেন না, জি আমি তো দিতাম। বাধা বিপত্তি দূর করতে হবে। তো হাদিসটি শোনাই। হাদিস তিরমিজিতে রয়েছে 3305, ইবনে মাজাহ 3790, এছাড়া অন্যান্য আরো হাদিস রয়েছে, ইবনে হিব্বান রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামির 1104। হাদিসটি কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কারণ এটি কালিমা তাওহীদ, কালিমাতুল ইসলাম, এটি দিয়ে একজন মুসলিম হইতে পারে। এটিকে অস্বীকার করলে কাফের, স্থায়ী জাহান্নামী। হ্যাঁ, মুমিন মুসলিম কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির। আর একটি হাদিস কিন্তু এর পরিপন্থী হাদিস রয়েছে, সবচেয়ে উত্তম জিকির তেলাওয়াতুল কোরআন।
কিন্তু দুটো সামান্য হচ্ছে, যেগুলি সবচেয়ে উত্তম তার মধ্যে এই দুটি। ধরেন যদি একসময় বললাম যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে উনি, আর একদিন আর একজন পড়ছে আগামীকালকে জমা পড়ে যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে উনি, আপনার কথা এরকম দ্বন্দ্ব কেন? কালকে বললেন এক লোক সবচেয়ে ভালো, আর বলছে আজকে না। মানে যারা যে কজন বা যারা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ তাদের অন্যতম এরা। এবার বুঝতে পেরেছেন? সুতরাং এই হাদিসগুলিতে কোনো দ্বন্দ্ব নেই, সংঘর্ষ নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ আর কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে আফজালুল জিকির, উত্তম জিকির। কখনো কোরআন তেলাওয়াত করেন যাতে সার্বিক বরকত রয়েছে, দিন দুনিয়ার শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সব রকম বরকত রয়েছে, সব রকম বরকত রয়েছে। কোরআন তেলাওয়াত যার জীবনে দৈনিক আছে সে ভাগ্যবান, এবং এটা পরীক্ষিত, আল্লাহ পরীক্ষিত জিনিস। জি, আর আপনি পরীক্ষার জন্য শুধুই করবেন না, পড়বেন না, আল্লাহর উপর আস্থা ইয়াকিন রেখে পড়বেন, বিশ্বাস রেখে, তাহলে ফায়দা। তো উত্তম জিকির হয়ে গেল সবচেয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ আর কোরআন তেলাওয়াত। আর এই হাদিসের আফজালুদ দুআ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দোয়া হচ্ছে, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে যদি অন্য যতই দোয়া করেন না কেন সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে কারীম শুরু করে সবচেয়ে উত্তম দোয়া দিয়ে। আল্লাহ যদি প্রশংসা করেন তাহলে আল্লাহ এমনি দেবেন, আল্লাহর গুণগান করলে আল্লাহ এমনি দেবেন। জি, এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি সালাত সালাম পেশ করেন, আপনি নিজের জন্য কিছুই চাইলেন না। হাদিস আছে, একজন বলছে যখন দরুদের ফজিলত এত বেশি বয়ান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন যে তাহলে আমি ইযান আজআল সালাতি কুল্লাহা লাকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবটা দোয়া আপনার জন্য করব, আমি নিজের জন্য কিছুই চাইব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইযান তুকফা হাম্মুকা হ্যাঁ ওয়ায়ুগফার যামবুকা, তুকফা হাম্মাকা ওয়ায়ুগফার যামবুকা। তাহলে তোমার সমস্ত রকমের মনের কামনা বাসনা পূরণ করা হবে, যথেষ্ট দেওয়া হবে, আর তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। চাইলেন না কিছু, নবীর জন্য শুধু চাইলেন, হ্যাঁ আল্লাহর কাছে, কিন্তু আপনার সব গরজ পুরা হয়ে গেল। এগুলি অল্প মেহনতে আর ভালো একটা বেনিফিট মনে রাখতে হবে এবং আমল করতে হবে। জুমার রাত চলছে, জুমার দিন বিশেষভাবে ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তোমরা সালাত পেশ করবে, দরুদ পেশ করবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর ফজিলত, হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি বিশেষ ঝান্ডা পতাকা থাকবে, তার নাম হবে কি জানা আছে? লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা, প্রশংসার ঝান্ডা। হাদিস শুনে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানদের কি হব? সরদার বা নেতা বা প্রধান হব, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়ালা ফাখরা, এটি কোনো গৌরবের জন্য বলছি না, বাস্তব কথা, আল্লাহর ওহী, সুতরাং মানুষকে জানাতে হবে, জানানো ফরজ। ওয়াবিয়াদি লিওয়াউল হামদে ওয়ালা ফাখরা, আর আমার হাতে প্রশংসার হামদের ঝান্ডা পতাকা থাকবে, ওয়ালা ফাখরা, কোনো ফখর গৌরবের কথা নয়। ওমা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সাইল্লা তাহাতা লিওয়াই, যে কোন নবী, আদম হোক অথবা অন্য কোন নবী রাসূল হোক, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, যেই কেউ হোক না কেন, সমস্ত নবী রাসূলগণ কার পতাকা তলে অবস্থান করবেন? ইল্লা তাহাতাল লিওয়াই, আমার সেই ঝান্ডা পতাকার তলায় অবস্থান করবেন, আমার নেতৃত্বে সব থাকবে। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আর সর্বপ্রথম কবর যার ফেটে উঠবে হাসরে বিচার দিবসে হাজির হওয়ার জন্য, তিনি হচ্ছি আমি, আমি সেই ব্যক্তি। ওয়ালা ফখরা, এটি কোনো গৌরবের বিষয় নেই। মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস। হাদিসটি আল্লাহ আলবানী সহিহুল জামের 1468 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। 5 নম্বর যে বিষয়টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় যে সবচেয়ে বেশি যে ইবাদতটি করেছেন জিকির আজকার মধ্যে, মানে জিকিরের মধ্যে মেলা জিকির,
তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে জিকিরটি করেছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহর সাথে তসবিহ বা তসবির সাথে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশংসা বিজড়িত তসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর কখনো অন্য অন্য ভাষা, বিভিন্ন ভাষায় এসছে। যেমন রুকু সিজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এটি। 6 নম্বর যে বিষয়টি ফজিলতের, আলহামদুলিল্লাহর ফজিলত, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ বললে মানুষের গোনা মোচন হয়, গোনা ঝরে পড়ে। গোনা যদি আপনি ঝরাতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন হতে চান, তাহলে গোনা থেকে পাপের বোঝাকে যদি নামিয়ে ফেলতে চান, ক্লিন হতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর কি করবেন? প্রশংসা করবেন তসবির সাথে। এই মর্মে হাদিস রয়েছে কয়েকটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআত মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে কি করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহর কি করছি? তাসবিহ পাঠ করছি তার প্রশংসার সাথে সাথে, হামদের সাথে সাথে। এটা যে করবে, হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলি ঝরিয়ে দেওয়া হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগর মহাসাগরের ময়লা আবর্জনার সম পরিমাণ হোক না কেন, ফেনার সমান হোক না কেন, সাগরে কত ময়লা আবর্জনা জমে আছে, কত জায়গায় ভাসমান হয়ে আছে, কত ফেনা, ঢেউয়ের কারণে ফেনা হয়ে আছে, এত পরিমাণ যদি তার গুনাহ থাকে, তবু সেগুলো ক্ষমা করে দেবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার বলেন, 4.5 মিনিট লাগবে, মাত্র, বেশি লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। মসজিদে যাচ্ছেন, আপনার মসজিদ যেতে 5 মিনিট লাগবে, আপনি চুপচাপ কেন আছেন? অভ্যাস করেন। মসজিদে ফিরে আসছেন, ধরেন মসজিদে যাওয়ার সময় হয়তো বলেন, কেউ কথা বলছেন, মসজিদে ফিরে আসুন, যে কোনো সময় কাজে যাচ্ছেন, গাড়িতে আছেন, আপনি এমনি বসে আছেন, একটা সিগন্যালে আপনার 5 মিনিট, কমপক্ষে 4-5 মিনিট, আর অনেক সময় যদি একবার থেমে যেতে হয় আর 10 মিনিট, এমনি এমনি বসে আছেন আপনি, আর এদিক সে তাকাচ্ছেন, কারো মেজাজ গরম হচ্ছে, কারো ভুলভাল দেখে একটা গাল বেরিয়ে গেল মুখ দিয়ে, উল্টো গুনার বোঝা। তা না করে আপনি নিজেকে ভালো কাজে মশগুল রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বহু জিকির আজকার রয়েছে। মাত্র 4 মিনিট 4.5 মিনিটে আপনি এত নেকি পাচ্ছেন, আপনি যে সমস্ত গুনাহ ঝরিয়ে দেওয়া হবে। কাবিরা গুনাহ যদি হয় আপনার জীবনে, তাহলে তওবা তার সাথে করতে হবে, তওবা যোগ করেন, মাফ হয়ে যাবে। আর সাগীরা গুনাহ যতই থাকে না কেন, সব মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। দ্বিতীয় হাদিসের মর্মে আরেকটি শোনাই। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5926 আর সহিহ মুসলিমে 4857। আরেকটি হাদিস, সেটিও আবু হুরায়রা বর্ণনা করছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইউসবিহু ইয়ামসি, কেউ যদি সকাল আর বিকেল, সকাল সন্ধ্যা, বিকেল বলতে আসর থেকে নিয়ে আপনি মাগরিব পর্যন্ত পড়েন, এটি বেশি উত্তম। যদি ভুলে যান মাগরিব পরে পড়ে নেন। সকাল ফজর হয়েছে সুবহ সাদেক থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত সকাল যেহেতু বলা হয়, যে কোনো সময় পড়ে নিতে পারেন, যত তাড়াতাড়ি সকাল সকাল পড়ে নেবেন তত ভালো। যদি কেউ সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহ তসবিহ করলো, আল্লাহর হামদ প্রশংসার ফজিলত, মিআতা মাররা 100 বার, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযালা মিম্মা, তার চাইতে বেশি ভালো নেকি নিয়ে, বেশি পরিমাণ নেকি নিয়ে কেউ হাসর মাঠে আসতে পারবে না। ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বাল আও যাদা আলাইহি, তবে কেউ যদি আপনার মতো সেম সেম করে বা আপনার চাইতে বেশি, আপনি 100 বার পড়েছেন, আর একজন 150 পড়েছে, 200 পড়েছে, 500 পড়েছে, তখন সে দিয়ে যাবে। না হলে আপনার চাইতে বেশি নেকি নিয়ে কেউ যেতে পারবে না। সহিহ মুসলিমের 4858 নম্বর হাদিস। 7 নম্বর ফজিলত আলহামদুলিল্লাহ।